নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতে পেরে গেছেন কিছুটা যে আজ কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, ম্যাজিক্যাল স্টিক। এই ম্যাজিক্যাল স্টিক আপনার টবের গাছে পুঁতে দিন, দিলে নিজেরাই রেজাল্ট দেখতে পেয়ে যাবেন যে কতটা ডেভেলপ করছে আপনার গাছ। সেটা ফুল গাছ হোক, ফল গাছ হোক, সবজি গাছ হোক, যে কোনো গাছে দিতে পারবেন, সম্পূর্ণ অর্গ্যানিক। আর অবশ্যই এই ম্যাজিক্যাল স্টিক আপনারা অনলাইন যে সমস্ত সাইট আছে, যে ফার্টিলাইজারগুলো বিক্রি হয়, ফার্টিলাইজার শপ যেগুলো যে বিভিন্ন আছে, সেইখান থেকেই আপনারা অর্ডার করে আপনারা নিয়ে নিতে পারবেন। আমি কোনো প্রমোশন বা অ্যাড দিচ্ছি না, তার কারণটা হচ্ছে এটা আমি বাগানে ব্যবহার করেছি। প্রত্যেকটা গাছের পাতা চকচকে সবুজ, গাছের বৃদ্ধি দুর্দান্ত, তার পাশাপাশি আপনার গাছে কিন্তু ফুলও ফোটাবে এই ম্যাজিক্যাল স্টিক। তো এই ম্যাজিক্যাল স্টিক যারা ধরুন বিশেষভাবে কর্মব্যস্ত জীবনে থাকেন, বাগানের পেছনে যেটুকু সময় দেওয়ার সেটুকুনিও দিতে পারছেন না, এই একটা স্টিক আপনি খালি মাটির ভিতরে গুঁজে দিন, টবের গাছে গোড়ায় গুঁজে দিন। এই একটা মাত্র স্টিক 45 দিন ধরে আপনার গাছকে খাদ্য সরবরাহ করে যাবে এই একটা স্টিক। হ্যাঁ, যদি চান বা সময় পান, এর মাঝে অবশ্যই অর্গ্যানিক ফার্টিলাইজার যেগুলো দেখাই ঘরোয়া উপাদান দিয়ে তৈরি, সেগুলো দিতে পারেন, ভালো রেজাল্ট হবে। মাসিক যে পরিচর্যা, মাসে একবার করে যে গাছে খাবার দেওয়ার ব্যাপারটা, সেটা যদি দিতে পারেন আরও ভালো হবে। তো মোদ্দা কথা, যে যদি এই ম্যাজিক্যাল স্টিক আপনারা গাছে ব্যবহার করেন তাহলে নিজেরাই রেজাল্ট দেখতে পেয়ে যাবেন। হ্যাঁ, অবশ্যই 45 থেকে 50 দিনের মতন সময় লাগবে, কিন্তু এই স্লো রিলিজ ফার্টিলাইজার অর্থাৎ যে কোনো জৈব সারই কিন্তু ভীষণ স্লো রিলিজ হয়। রাসায়নিক সার ঝটপট কাজ দেখিয়ে দেয়, কিন্তু টবের মাটি থেকে শুরু করে অনেক কিছুর ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থাকে। কিন্তু জৈব পদ্ধতি বা অর্গ্যানিক যে সমস্ত ফার্টিলাইজার দেরি করে কাজ করে, স্লো রিলিজ ফার্টিলাইজার মাটির সাথে মিশতে সময় নেয়, কিন্তু কাজ করবে দুর্দান্তভাবে, গাছের কোনো ক্ষতি ছাড়া, টবের মাটির কোনো ক্ষতি ছাড়া। তো যেটা করার জন্য দেখাচ্ছি বা বলছি, এই ম্যাজিক্যাল স্টিক কিন্তু আপনারা ব্যবহার করবেন একটা টবে মোটামুটি 2 মাসের গ্যাপে গ্যাপে আপনারা একটা টবে ব্যবহার করতে পারেন। ধরুন জানুয়ারি মাসে দিলেন, মাঝে ফেব্রুয়ারি এবং মার্চ মাস গ্যাপ দেবেন, দিয়ে আবার এপ্রিল মাসে দেবেন। ঠিক এইভাবে চলতে থাকবে পদ্ধতিটা। এই ম্যাজিক্যাল স্টিক বিভিন্ন কোম্পানি, বিভিন্ন ফার্টিলাইজার কোম্পানি বের করেছে, বিশেষত কর্মব্যস্ত মানুষদের জন্য, যারা সেভাবে সময় দিতে পারেন না, কিন্তু গাছের শখ রয়েছে, বাগানের শখ রয়েছে, তাদের জন্যই এই ম্যাজিক্যাল স্টিক। এবারে বলবো যে এই ম্যাজিক্যাল স্টিক কোন কোন গাছে দেওয়া যাবে সেটা। তো এই ম্যাজিক্যাল স্টিক আপনারা সমস্ত গাছে ব্যবহার করতে পারেন, কোনো পার্টিকুলার যে এই গাছে দিতে হবে ওই গাছে দিতে হবে না, এরকম কোনো ব্যাপার নেই, এবং এর প্যাকিং কিন্তু খুব সুন্দর হয়। তো এই যে একটা স্টিক দেখছেন, একটা 10 বা 12 ইঞ্চি টবের জন্য বা 8 ইঞ্চি টবের জন্য একদম পারফেক্ট, এটা দিয়ে দেবেন। 8 ইঞ্চির থেকে ছোটো টব হলে 6 ইঞ্চিতে হয়তো রয়েছে, তখন এই স্টিক অর্ধেক করে নেবেন, ভেঙে নিয়ে আপনারা সেই অর্ধেক দিয়ে দেবেন গাছে, সবটাই দেখিয়ে দেবো। আর যেটা বললাম যে 2 মাসের গ্যাপ রাখবেন মাঝখানে, জানুয়ারিতে দিলে আবার ফেব্রুয়ারি মার্চ বাদ দিয়ে এপ্রিলে দেবেন। এর মধ্যে কি কি রয়েছে, এর মধ্যে কিন্তু ম্যাক্রোনিউট্রিয়েন্ট, মাইক্রোনিউট্রিয়েন্ট উভয় জিনিসই এর মধ্যে বর্তমান। যে দুটি উপাদান আছে, তিনটে নেই, এরকম কিছু নয়, সব রকম। অর্থাৎ এনপিকে গাছ পাবে, এর থেকে নাইট্রোজেন, ফসফেট, পটাশ পাবে, তার পাশাপাশি কি পাবে, যে সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, অনুখাদ্যগুলো আছে, সেগুলো পাবে। এই খাবারের মধ্যে আরেকটা, এই স্টিকের মধ্যে আরেকটা গুণ আছে, যেটা কিনা যে ক্ষতিকারক ছত্রাক, মাটির মধ্যে যে ক্ষতিকারক ছত্রাক থাকে সেগুলোকে দমন করে, অর্থাৎ গাছের গোড়া পচা রোগের হাত থেকেও কিন্তু আপনার গাছ বাঁচবে। তো যেভাবে বললাম ব্যবহার করুন। দেখুন এখানে প্যাকেটের উপরেই লেখা রয়েছে যে সমস্ত ইনডোর এবং আউটডোর প্ল্যান্টের জন্য কিন্তু এই ফার্টিলাইজার ব্যবহার করা যায়। এই ফার্টিলাইজার কী কী করবে সেটাও কিন্তু দেওয়া রয়েছে এখানে। ছত্রাক দমনে কিন্তু এক বিশেষ কার্যকরী ভূমিকাও পালন করে থাকে এই ম্যাজিক্যাল ফার্টিলাইজার, এই ম্যাজিক্যাল স্টিক। তো এটাকে আপনারা দেবেন বৃষ্টির মধ্যেই দেবেন,
কোনো সমস্যা নেই যে আজকে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে বা ঝেঁপে বৃষ্টি হচ্ছে দিতে পারবো, অবশ্যই দিতে পারবেন। আপনারা যদি দেখেন যে চড়া রোদ উঠে গেছে তখন দেওয়ার কোনো প্রয়োজন নেই, তখন সকাল বা বিকেলের দিকে দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর ঠিক মাটির মধ্যে এইরকমভাবে গুঁজে দিতে হবে, দিয়ে উপরের মাটি একটু সামান্য পরিমাণে চেপে দেবেন যাতে এটা দেখা না যায়, এরকমভাবে এই পরিমাণে দিলেই হবে। তো বৃষ্টিতে ভিজুক, কোনো সমস্যা নেই, কোনো কিচ্ছু হবে না। অবশ্যই স্লো রিলিজ, স্লো গ্রোথ নেবে, ফুলের আকার কিন্তু দুর্দান্ত হবে, গাছের বৃদ্ধি দুর্দান্ত হবে, সব রকমের অর্থাৎ নাইট্রোজেন, ফসফেট, পটাশ তো রয়েইছে, তার পাশাপাশি বিভিন্ন ধরনের যে সমস্ত অনুখাদ্য গাছেদের প্রয়োজন হয় নিজেদের বৃদ্ধি করতে গেলে, ফুল ফোটাতে গেলে, ফুলের কুঁড়ি ঝরা রোধ করতে গেলে, সব কিছুতে কিন্তু এই ম্যাজিক্যাল স্টিক দারুণভাবে কাজ করবে। জাস্ট এরমভাবে গিথে দিন মাটির মধ্যে, বৃষ্টির মধ্যে ভিজে জিনিসের মধ্যে, তো খুব ভালো ফলাফল পাবেন। এবং এর সাথে আরেকটা কথা বলে রাখা ভীষণ গুরুত্বপূর্ণ বা দরকারি মনে হলো, সেটা হচ্ছে সমস্ত ধরনের যদি অর্গ্যানিক খাবার এই সময় প্রয়োগ করেন আপনার গাছে, যে সমস্তগুলো মানে পচনশীল তরল সার বাদ দিয়ে, এই বর্ষাকালের কথা বলছি, যে সমস্ত অর্গ্যানিক পটাশ বা অর্গ্যানিক ডিএপি এই ধরনের যে সমস্ত জৈব পদ্ধতির গাছ আছে মানে সার আছে, বা আমি যেগুলো দেখাই যে শুকনো টাইপের যে অর্গ্যানিক সারগুলো দেখাই, যেগুলো এই সময় টবের মাটিতে আমি দিতে বলি, সেই ধরনের খাবারগুলো যদি দেন আরও ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। এই যে গাছটায় দেখুন, জবা গাছটায় কিন্তু ক্লোরোসিস হচ্ছে। তো এই ক্লোরোসিস হয় তার কারণটা হচ্ছে সূর্যের আলোর অভাব, এটা একটা বড় কারণ। আর এছাড়া তো ক্লোরোসিস হওয়ার বিভিন্ন কারণ রয়েছে, সেই কারণে এই রকম হয়। তো এটা থেকেও কিন্তু রক্ষা করবে এই ম্যাজিক্যাল স্টিক। জাস্ট এইভাবে গিথে দিন, সমস্ত গাছে দিন, কোনো অসুবিধা নেই, দুর্দান্ত রেজাল্ট আপনি কিন্তু পেয়ে যাবেন আপনার বেলফুল, জবা ফুল, জুঁই ফুল, গোলাপ, অ্যাডেনিয়াম, টগর, রঙ্গন, বিভিন্ন গাছে, জবা গাছ, বিভিন্ন গাছে কিন্তু আপনারা রেজাল্ট পেয়ে যাবেন দুর্দান্তভাবে। আর এটা দেখুন, এটা ছোট টব, 6 ইঞ্চির টব একটা। তো এখানে কিন্তু আমি এই অর্ধেক পরিমাণ যে স্টিকটা রয়েছে, অর্ধেক পরিমাণ সেটাই কিন্তু এই গাছের গোড়ায় গুঁজে দেব। তো সমস্ত গাছের গোড়ায় বর্ষাকালে এইভাবে একটা স্টিক গুঁজে দিন, দেখবেন অসাধারণ রেজাল্ট কিন্তু আপনি পেয়ে গেছেন। দেখুন ভেঙে নিয়েছি মাঝ বরাবর ভেঙে নেবেন, এরকম ভেঙে নিয়ে আপনারা অর্ধেক, 6 ইঞ্চি টবে অর্ধেক দিয়ে দেবেন। 8 থেকে 12 ইঞ্চি টবে আপনারা একটা করে স্টিক দিতে পারেন, এবং তার বেশি বড় জায়গা যদি হয় 14 ইঞ্চি বা 18 ইঞ্চি এই সমস্ত টবগুলো যদি হয়, তখন 2টো করে স্টিক একটা গাছে গুঁজে দেবেন। অবশ্যই গাছের চেহারা অনুযায়ী, গাছ যদি 2-3 বছরের পুরনো হয়, সমস্ত গাছ ফুল ফল সবজি সব গাছে দেওয়া যাবে এই ম্যাজিক্যাল স্টিক। এর মধ্যে ফার্টিলাইজারের অভাব নেই, প্রচুর পরিমাণে ফার্টিলাইজার আছে, এবং সবচেয়ে বড় কথা জৈব পদ্ধতি মেনে তৈরি করা, যে কারণে গাছের কোনো রকমের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না, এবং খুব ধীরে ধীরে মাটির সাথে কিন্তু এই ফার্টিলাইজার মিশবে, এবং আপনার গাছকে ধীরে ধীরে নিউট্রিশন দিতেই থাকবে, যোগান দিতেই থাকবে। অর্থাৎ টবের মাটিতে গাছ করতে গেলে গাছের যে খাদ্যের অভাব, সেটা কিন্তু আপনার গাছ কখনোই বুঝতে পারবে না। তো সেই জন্য বলছি বন্ধুরা, যদি পারেন এই ফার্টিলাইজার দিন এবং রেজাল্ট নিজেরাই পেয়ে যাবেন। আমি বলছি মোটামুটি 1 মাস সময় নেবে, তার মধ্যেই কিন্তু আপনি রেজাল্ট দেখতে পাবেন আপনার গাছের। তো এইভাবে অনলাইনে আসে, এবং দেখুন 30 পিস আছে আমার এইটায়, বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম কোয়ান্টিটি বলুন বা বিভিন্ন রকমের থাকে, এটা আপনারা দেখে কিনে নেবেন। আর প্ল্যান্ট ফুড স্টিক এই নামেও পাওয়া যাচ্ছে, বিভিন্ন ধরনের নাম হয়, বিভিন্ন কোম্পানি আলাদা আলাদা, তারা যেভাবে নিজেদের নাম মানে প্রোডাক্ট নিজেদের নামে বের করে, যে কোনো প্রোডাক্ট নিন এরকম স্টিকের ভালো রেটিং দেখে অবশ্যই কিন্তু নেবেন, অনলাইন থেকে যারা অনলাইন শপ থেকে যারা নেবেন। তো এভাবেই কেয়ার করুন, কোনো সমস্যা নেই, গাছ ভরে যাবে ফুলে ফুলে, গাছ ভরবে ফলে সবজিতে। তো মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসবো প্রতিদিনের ন্যায় সন্ধ্যে 6টায়। কিন্তু যেতে যেতে একটা কথা বলবো বন্ধুরা, আমাদের কথা ভেবে তো অবশ্যই, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আমাদের প্রত্যেককে বাগান কিন্তু করতে হবে। আর সকল বাগানপ্রেমী বন্ধুদের মাঝে এই ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল, এই পরিচর্যাটা গাছের শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল, যাতে সহজে সকলে সুন্দরভাবে বাগান করতে পারে। তো মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, খুব ভালো থাকবেন সকলে। আর হ্যাঁ, অবশ্যই
দেখতে থাকবেন পলাশ বিশ্বাস ভিডিওস, নতুন নতুন গাছের পরিচর্যার বিষয়ে আপডেট পেতে। হ্যাপি গার্ডেনিং, খুব ভালো থাকবেন সকলে। নমস্কার, আবার আসছি আগামীকাল।